রমজান শুরু হলো, এই 7 মাথার যদি বিদ্যুৎ জুব্বালা পাগড়িওয়ালা যদি বলে রোজা করব না, করতে দেব না, মারোয়ারি পট্টির থেকে অমুসলিমের আসা ওর লাঠি দেওয়ার বাটাম ফাটাবি। তুই করবি না করবি, তুই মানচুক করবে দেবো না গে কথা কর। তাহলে রোজার ব্যাপারে সবাই একমত, কথা ঠিক কিনা? আল্লাহর আইন চালু করার ব্যাপারে দ্বিমত কা না? আবার কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করার কথা বলে আবার কয় হুজুর তুমি রাজনীতি শুরু করলে তুমি গম খাবে না? আমরা গম খাবো না, আমরা গম খাওয়া বন্ধ করবো। এই কথা কোন? এই বড় মসজিদের ইমাম যিনি, সেন্ট্রাল মসজিদের ইমাম যিনি, তিনি হবেন বগুড়া সদরের এমপি। বড় মসজিদের ইমাম হবে পৌরসভার মেয়র। যিনি ইমাম তিনি হলেন নেতা। আমি এই পার্ক মসজিদে আশ্বিন মাস থেকে 3 মাস খালি এই টাউনের 300 জন ইমাম লিয়া ওই মসজিদের ইমামের নেতৃত্বে আমি একটা প্রোগ্রাম শুরু করছি। বাড়ির থেকে এসে ফজর পড়ছি পার্ক মসজিদে। আমি গাড়ি করে আসে রাত্রে আসে পার্ক মসজিদে ইমামতি নামাজ পড়ছি ফজর। 2 মাস 3 মাস প্রোগ্রাম করার পর কে যেন কোনবেন টিভি কথে এই যুক্তিবাদী জানে এই মসজিদে না আসে তাহলে গ্রেপ্তার হবি। আয় গ্রেপ্তার কর, আয় আমার এই জীবন আমি মুক্তিযোদ্ধার পানি খেলেছি, 23 জোড়া মুড়ি দিছি, কুশারে করে ঢিমা খেলেছি। কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম? হাত দিয়ে যদি লেখে থুতাম আমার বুড়ি বউ চাকরি পালে হনি। আপনি শুনে রাখবেন, এই বগুড়াতে নয় সারা বাংলাদেশে আপনাকে দোয়ার মারফতে আমি সারা বাংলাদেশে মাহফিল করি। কিন্তু দুঃখ, এই ভাই কথা বলে নাই, ওনাদের কাজ ওনারা করুক তো, লোকে ঠান্ডা। এই যে মানুষ আছে আর যেন কেউ আসে না, আর যেন কেউ আসে না। আমার বক্তৃতা তাই আজ না শুনবি, স্বপ্নে দেখা লাগবি কাল রাত্রে। আমার তেল মারা বক্তৃতাই মরদ দেয় না। কথা শোনেন, কথা শোনেন, আমার কথা বলতে দেন। তাহলে খয়রুল কুরুনি কারিনী রসুল বললেন, সেই কথা আমরা মসজিদত বলিচ্ছি। এই বক্তৃতা যদি ন্যায়পরায়ণ শাসক কায়েমের চিন্তা, আল্লাহর কোরআনের ওই আয়াতের অর্থ যদি সারা বাংলাদেশের মসজিদগুলোর ইমাম বলতে পারতাম, আমার দেশে বাংলাদেশ জামাত ইসলামে নয়, ইসলামের কথা যারাই বলে তাদেরকে গ্রেপ্তার হতে হতো না। কিন্তু যে হুজুর এগুলো কথা কয় না, ওরা হয়ে গেছে আল্লাহর ওলি। ওরে ওলি রে, আল্লাহর ওলি কোন সিল নাই। সবচেয়ে আল্লাহ কাকে ভয় করে? কোরআনকে জিজ্ঞাসা করেন। কোরআন বলবে সূরা মায়দার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাদিলু ইহদিলু হু আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ বলেছেন, ইমানদারেরা আল্লাহকে ভয় করো, নেই তোমরা আল্লাহর বিধানসমূহ কায়েমকারী হয়ে যাও। কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার কায়েমের থেকে বিরত না রাখে। তোমরা ন্যায় বিচার কায়েম করো। হুয়া আকরাবুল তাকওয়া, আল্লাহকে ভয় করার সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর আইন পৃথিবীতে কায়েম করা। দরকার আল্লাহু আকবার। আল্লাহর আইন কায়েমের কাজ যারা করে না, এদের জুব্বা, এদের পাগড়ি, এদের দাড়ি, এদের হক যদি আকাশচুম্বী হয় আর আল্লাহকে ভয় করে না, কথা ঠিক কিনা? তাহলে আমরা যদি বলি এই কথা, আমাদেরকে মানুষ গালি দেয়, জেলত তোলে, মামলা। এই বয়সে 67 বছর বয়স, আহা 14 বার জেলে তুলছে এই বগুড়া জেলখানা, 14 বার। ছেলের মধ্যে থুলো জেলার 21 দিন থাকলাম। আহা মাথার চুল এনা বড় ছিল, টুপি খুললে জেলখানার মধ্যে ঢুকে দিয়ে আমাকে করছে, ভাই টুপি খোলেন হুজুর। কে? কই মাথা দেখা লাগবি। তো করছে আচ্ছা খুললাম। তো বলতেছে চুলও দেন, বাড়ি দেন। কে? কই গাদা থাকতে পারে। এই ইসলাম কায়েম ওগুলো পুলিশ থাকতো, পুলিশ কি করবো? দাসদরা
আল্লাহর আইনে দেশ চলি, পুলিশগুলো রাত্রে ঘুম পারবি কতক্ষণ দেখা। এখন আল্লাহর আইন নাই দেখা লাখ লাখ পুলিশ নিয়োগ দিয়েও তাও দেশের মানুষ নিয়ন্ত্রণ করা। এই যে রাত্রে রাতে ঘুরি ভাই, 4 বার ছান দিছে আমার গাছ ফেলে। এইবারই পুলিশের কাছে ফোন দিই, 999 ফোন দিয়ে চলে গেছে ঢাকাত। আমাকে বলেছে হুজুর আপনি দেখেছেন ছান দিয়ে? আমি দেখেছি। ওই আবার কালাই থানার ফোন দিল, কালাই থেকে জয়পুরহাট জেলার দিল, দিয়ে পরে আমাকে মেসেজ করে করছে আপনাকে ধন্যবাদ খবর দেওয়ার জন্যে। আমি বললাম আপনাকে পুলিশের লোক আচ্ছা বাজারের মধ্যে গাড়িতে বসে আছে উঠি নাই খা। আমি তখন বলেছি আমার ইসলাম যদি, আল্লাহর ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় যায়, পুলিশ ডিপার্টমেন্টের গাড়ি হবে পৃথিবীর সর্বোচ্চ দামি গাড়ি। কারণ এনারা আমাদের নিরাপত্তা দেয়। তাদেরকে তোমরা গাড়ি দিছো, সরকার তুমি গাড়ি দিছো ওই কি কয় না না, আরে ত্রিপল দিয়ে ঢেকে দিছে, পেছনে দরজা নাই, সামনে কোনো ব্যারিকেড নাই। পুলিশকে যদি দামি গাড়ি দেওয়া হতো, মানে কি কয় বুলেট প্রুফ যদি গাড়ি দেওয়া হতো, পুরো উপজেলা পুরো টাউন তারা ঘূর্ণির মতো ঘুরে ঘুরে মানুষকে নিরাপদ দিত। কিন্তু এখন দেশে কি ওই ত্রিপলালা গাড়ি, ওর কেউ তো জানের ভয় আছে। ওরা 1 পাক দিনত ঘুরে আসে, রাত্রে বাজারের মধ্যে টুপিচ্ছে। কথা কোন টাকা? তুমি মন্ত্রী দিছো 5 গাড়ি, তুমি সরকার দিছো রবাবপুর গাড়ি, তুমি দামি দামি গাড়ি এমপি মন্ত্রী অফিসার লিয়ে ঘুরিচ্ছে, আর পুলিশক তুমি কেন ত্রিপলালা গাড়ি দিলে? কেন দিলে? তুমি পুলিশকে গাড়ি দিতে হবে সবচেয়ে দামি গাড়ি, যেখানে দিয়া মানুষের নিরাপত্তা দিবে তারা। পুলিশের আরেকটা দুঃখ, সরকার গাড়ি দেয়নি, মানুষ যার গরিব সিএনজি চালে খায়, রাস্তার মধ্যে সিএনজি কারে লেখো চাই তোকে আমাকে গিয়ে ঘোরা লাগবি। মানুষ 4 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে সংসার চালার পারছে না, দ্রব্যমূল্যের দাম বেশি। তুমি কেন গাড়ি লিয়া, জনগণের গাড়ি লিয়া তুমি রাত্রে পেট্রোল ডিউটি দিবে? কারণ কি? আমার গাড়ি আমার নোয়ামাই করেছিল ইলিয়াস নামে এক পুলিশ, এই পুলিশ লাইন থেকে বনানী রোড ধরে আমার গাড়ি 7 পাক দিতে জামতুলি থেকে এই শাকপালা পর্যন্ত আমার গাড়ি দেয় না। না পারে এই পুলিশের এসপি স্টান ছিল রফিকুল ইসলাম খান, ওনার কাছে মোবাইল করে বললাম যে ভাই এই ঘটনা, তাও 2500 টাকা নিয়ে পুলিশ লাইন থেকে আমার গাড়ি সারিছে। তোর বাপের টাকাতে গাড়ি কিনছি আমি, সোবাদ গেছি সিএনজি ভাড়া করে, আর তুমি আমার গাড়ি নিবে কারণ? আর পুলিশ কেন গাড়ি নিবে না? তাকে কেন যানবাহন দেওয়া হলো না? এগুলো কথা মসজিদ দিবে আমরা কবে না, বলে বলে মানুষ খেপে, তেটি খেপুক্ত। মানে আসল কথা, প্রত্যেকটা সেক্টরে, বক্তৃতার সেক্টরে, ইমামতির সেক্টরে, চাকরি সেক্টরে দুর্নীতি ঢুকে গেছে। কি ভাই কথা কন না? হ্যাঁ আপনি কথা করছেন না গা? কতক্ষণ? তাহলে আল্লাহ রসুল বলছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ। এই বাংলাদেশকে সারা যুগে পরিণত করতে গেলে কোরআনের বিকল্প কোনো কাজ নাই। আল্লাহ রসুল যখন কালিমার দাওয়াত দিয়েছেন, রসুলকে যখন জিবরাইল দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রসুল বলেছেন আনা উম্মি, আমি পড়তে পারি না, আমার আক্ষরিক জ্ঞান নাই। তখন ওই থেকে শুরু করে রসুলের জীবদ্দশায় 1.25 লক্ষ সাহাবী ছিলেন। কারো 1 পাসের ডিগ্রি ছিল না, 5-এর ছিল না, 8-এর ছিল না, এসএসসি ছিল না, ম্যাট্রিক নয়। এখন বাংলাদেশে পিএইচডি, এফসিপিএস, ডক্টরেট, আল্লামা, শাইখুল হাদিস, প্রভাষক, উপাধ্যক্ষ, অধ্যক্ষ, এত ডিগ্রি। কিন্তু ওই সময় অশিক্ষিত লোকেরা কোরআনের আন্ডারে ছিলেন। কি হুজুর? অশিক্ষিত লোক ছিল কোরআনের আন্ডারে। আর এখন বাংলাদেশে শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। সেই দিনই দেশের শান্তি নাই। কোরআনের আন্ডারে বাংলাদেশ চলবে, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, বগুড়ার মুসলিম, সাত মাথার মুসলিম, লিল্লাহে তাকবীর। কোরআন দিয়া দেশ না চললে কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। জিব্রাইলের ইবাদত কবুল হবে না যদি জিব্রাইল কোরআন না মানে। কথা কন,
আমার দেশে যদি জিবরাইল প্রধানমন্ত্রী হয়, কোরআনের আইন যদি না থাকে, জিবরাইলও জেলে তুলবি। কথা কয় না কেন? কি বেদার হচ্ছেন আপনারা? তাহলে খয়রুল কুরুনির সাথে আমাদের সমাজের মিল নাই। মসজিদের নামাজ পড়া ইমাম সাহেবরা কি পোষপাস, তাই না? রসুলের হাদিস শোনেন, রসুল সবে মাত্র যখন মসজিদে নববী খুরমা খেজুরের পাতা কাপড় দিয়ে ব্যারিকেড দিয়ে তৈরি করেছেন, রসুল প্রথম যেদিন মসজিদে নববী নামাজ পড়েন, ওই দিন বৃষ্টি হয়েছিল, আল্লাহর রহমত নাযিল হয়েছিল। কারণ কি, ওই মসজিদের মধ্যে উপরে ছাদ নাই, বালি পাতা এইগুলি একটু ডাবিয়ে দেওয়ার জন্যে আল্লাহ কি দিয়েছে? বৃষ্টি দিয়েছে। রসুল বলেছেন, আমি যেদিন মসজিদে নববীতে সেজদা দিই, সেই দিন আমার কপাল আর নাক কাদো মাটি দিয়ে মেখে গিয়েছিল। তাহলে রসুলের কপাল মাথা নাক মাটি দিয়ে মাখলো, সেই মসজিদে 50,000 রাকাতের সওয়াব। আর আমার দেশের মসজিদের ওয়ালত স্টাইল আবার করছে না, 16x16 নয়, তারপরে 8x12 নয়, তারপরে 24x24 নয়, একবারে 48 ইঞ্চি যায় নামাজ মারাছে। কথা কয় না রে? কি যায় নামাজ? 48 ইঞ্চি, একবারে এক মানুষ একই স্টাইলের উপর নামাজ পড়বি। কত পুষ্পাত। আবার বহু মসজিদ আছে আমার বাংলাদেশে, যে ওই ইন্টি করে কাঠ দিয়া মিম্বর বানাচ্ছে, মিম্বর যেটি খুতবা দেওয়া হয়, এমন গর্জেস স্টাইলের 1.5 লাখ 1,20,000 95 নিচে কোনো মেহরাব নাই। অথচ ইমাম যখন বসে মনে সম্রাট আকবর বসে আছে, কিন্তু কোরআনের আইনের কথা একবারও কয় না। শরিয়া হর্ষই আর দুনতান্ন কি হলো? এই আইন যে আছে আল্লাহর, হাজার হাজার মসজিদের ইমাম আছে, আল্লাহর আইনের কথা উচ্চারণ করে নাই। কেমন করে সওয়াব হবে মসজিদে নামাজ পড়লে? আর আল্লাহর নবী আইন জারি করছেন, আর এটি আইনের কথা কয় জানা। যদি ইমামেরা সঠিক কথা কয়, মোতাল্লির সামনে বসতে করছে তখন ইমাম চিন্তা করছে, কে তো মোতাল্লির আওয়াজ, সামনে তাকাছে, মোতাল্লি চোখ দিয়ে করছে, এই কি করছো? যাই যখন ক্ষমতার যায়, তাই তখন মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, কলেজের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, পিকআপের সভাপতি, পায়খানার সভাপতি। এই হুজুর কথা কন না কা? আমার ভাইরা, খয়রুল কুরুনি কারনি আমি বলেছি। এরপরে দ্বিতীয় বক্তব্য রসুলের। এই বক্তব্য যদি দুনিয়ার নয়, বাংলাদেশের ইমামরা যদি মসজিদের মুতাল্লি মুক্তাদিরকে যদি বুঝায় দিতে পারতেন, আজকে বাংলাদেশে জেল জুলুম খুনের শিকার বাংলাদেশের আলিম ওলামারা হতো না। আমার ভাইরা, এই বক্তব্য যেদিন আমি 10 বছর আগে পড়েছি, কিন্তু 16 বছরে বক্তৃতা দিয়েছি, তাও আমি ছাড়ি নাই। এই বক্তৃতা ইমামরা পড়ে, কিন্তু জীবনে কোনোদিন কথা কয় না। আমার ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি একদিন 5 লিটার তেল হুন্ডার তুলেছি, তোলার পরে আমার গোটা থানা ঘুরেছি, মসজিদের ইমামের বাড়ি বাড়ি গেছি, বলছি ভাই এই হাদিসের মানে কে কে পড়েছেন আপনি আমাকে বলে দেন। 100 জন ইমামের কাছে গেছি, 96 জন বলিছে অর্থ পড়িনি, 4 জন কছে অর্থ পড়েছি কিন্তু মুক্তাদিক বলিনি। আমি বললাম তোমাকে বেতন দিল কে? এই বেতন তোমার ফেরত দেওয়া হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন তো টাকা পাবে না, এখনই ফেরত দিয়ে আসো। কত কে হুজুর? না ইমামতি হয়নি, বাদ। আমার উপর খ্যাপা বলছেন, সেই খ্যাপা। আমি বললাম তোমার রাগ দেখে আমার লাভ না, আমি সঠিক কথা বলছি। রসুল বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহ রসুল বলছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যেরকম আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? এটা বুঝতে পারলেন কিছু? বুঝে দিচ্ছি। একবার পড়লে বুঝে, 20 বার পরেও বোঝা যায় না কোরআন শরীফের আয়াত। আরে একবার শুনে কয় প্রচুর বুঝেছি। আরে মৌলবি মুফতি ইমামরা এরাই কোরআন বোঝেনি, সাধারণ মানুষ কি বুঝবি? এই কথা কর। এই যে রোজা, সামনে রোজা আসছে, কি মাস?
রমজান মাস। কুতিবা আলাইকুমুস সিয়াম শব্দের অর্থ কি? যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। ইমানদারের কথা বাদই দেন, ওরে থাক পরে করছি। রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে 1 মাস। আচ্ছা, ওই কায়দায় আবার আয়াত আছে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, ওই সূরা বাকারাতি, যে সংগ্রাম করা তোমাদের উপর ফরজ করা হয়েছে। তাও কি সংগ্রাম? প্রান্তকর জীবনও যদি দিতে হয় দিয়ে তুমি আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করো। অথচ ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের কাছে এটা অপ্রীতিকর। আমরা যখন কোরআনের আইনের কথা কই, মেলা হুজুররা বিচি খেলতায় কয় তুই আবার এগুলো কি করছিস? তে তুই কোরআন পড়িস, আমি পড়িনি নি, আমি নাই মাদ্রাসাত নাই কেন? এই কথা কন, তুমি ওইগুলো আয়াত দিয়ে খতম তারাবি পড়ো, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। তারপরে আরেকটা আয়াত দিয়েছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করো। জোরে বলো আল্লাহু আকবার। তাহলে রোজা ফরজ, আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা ফরজ, আর কোরআনের আদালত ব্যবস্থা বিচার ব্যবস্থা কায়েম করা ফরজ। কার কথা? তিনটাই একই মানের ফরজ। রোজার ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, হেফাজত, চরমোনাই কারো বিরোধিতা নেই। রমজান শুরু হলো, এই 7 মাথার যদি বিদ্যুন জুব্বালা পাগড়িয়ালা যদি বলে রোজা করব না, করতে দেব না, মারোয়ারি পট্টির থেকে অমুসলিমের আসা ওর লাঠি দেওয়ার বাটাম ফাটাবি। তুই করবি না করবি, তুই মানচুক করবে দেবো না কথা কর। তাহলে রোজার ব্যাপারে সবাই একমত, কথা ঠিক কিনা? আল্লাহর আইন চালু করার ব্যাপারে দ্বিমত না। আবার কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করার কথা বলে আবার কয় হুজুর তুমি রাজনীতি শুরু করলে তুমি গম খাবে না? আমরা গম খাবো না, আমরা গম খাওয়া বন্ধ করবো। এই কথা কোন? এই বড় মসজিদের ইমাম যিনি, সেন্ট্রাল মসজিদের ইমাম যিনি, তিনি হবেন বগুড়া সদরের এমপি। বড় মসজিদের ইমাম হবে পৌরসভার মেয়র। যিনি ইমাম তিনি হলেন নেতা। রসুল ছিলেন সরকার, উনি হলেন মসজিদে নববীর ইমাম। আমরা ব্রিটিশ সরকারের থেকে এমন একটা সুন্নত জারি করছি যে ইমামের মনে ইমামতি করবি, দেশের মনে দেশ চালাবে আরেকজন, যাতে 10 কেজি গম খালে কেউ যাতে ফতুয়াবাজি করবেন না পারে। আর সরকার যদি গম খায় 2.5 কেজি, পরে শুক্রবার কবি হুজুর বাড়ান্ত। এই বিরোধীদের থেকে বাঁচার জন্য রাষ্ট্রশক্তি আর মসজিদ আলাদা করছে। এখন আবার কেউ করছে না ধর্ম থেকে রাজনীতি আলাদা করতে হবে। তো ধর্ম থেকে রাজনীতি আলাদা। 3 বছর করোনার জন্য শোভা হয়নি বাংলাদেশে, তাই পরিমুনি লুঙ্গি ফিন্দে মাল কাঁচা মারছে রে। কথা কর না, 3 বছর শোভা না পরিমুনি মাল কাঁচা মারা দেখাছে। এই বাংলাদেশে আমরা বলতে চাই, মসজিদের খতিবগুলি যদি সঠিক দিক নির্দেশনা আমরা দিতাম, আমার দেশে ইসলাম 100 বছর আগে কায়েম হয়ে যেত। এখন শোনেন, সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। কি হুজুর এটা পড়েন না খুতবাতুল হাকাম? আবার অনেক হুজুর কয় কি আমার যে হুজুর আপনি তো করছেন, আমি মুখস্থি খুতবা পড়ি। ওরে বাপরে, জ্ঞানী লোক রে বা। আচ্ছা, মুখস্থি যদি কেউ খুতবা কয়, উনি এমন হাদিস এমন আয়াত তেলাওয়াত করবি যা তোর গাঁত মশা না পড়ে। আর বাংলাদেশের মানুষ তো আরবিতে বাপ মাও গাইলে খেজুমতে বাড়ায়, পরে বাড়িয়া তারপর সালাম দিয়ে দোয়া নিবি, হুজুর দোয়া করবে। আর তোর বাপ মাও গাইলে না আরবি দেয় কথা কন না। তাহলে সুলতানু জিল্লুল্লাহ মানে কি? ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। রসুল নিজে বলছেন, একজন পথিক ক্লান্ত অবস্থায় পুকুর নদীর ভিতর দিয়ে যাচ্ছে, 10 কিলো হাঁটার পর সামনে যে একটা বটবৃক্ষ দেখে, ওই বৃক্ষের নিচে বেঞ্চ নাই, চেয়ার নাই, বিছানা নাই, খাট নাই, বসার কোনো জায়গা নাই। এই পথিক ক্লান্ত অবস্থায় যদি গাছের নিচে দাঁড়ায়, তাহলে যে প্রশান্তি পাবে ওই প্রশান্তির সীমা নাই। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী ছায়ার সাথে তুলনা করলেন। একটা ক্লান্ত পথিক ছায়ার দাঁড়ালে যেরকম শান্তি পায়, আর একজন নির্যাতিত নিষ্পেষিত মানুষের আইন মানে যেভাবে টেনশন, যেভাবে জুলুমের শিকার হয়েছে, এর থেকে বাঁচার জন্যে আল্লাহর দেওয়া রাজত্ব যদি তুমি কায়েম করতে পারো, আল্লাহর দয়ার ছায়া এত হবে, সমাজে কোনো মানুষের উপর জুলুম হবে না, অন্যায় হবে না, কোনো পক্ষপাতিত্ব হবে না। কথা ঠিক কিনা?
এই ফাফর থেকে আমাকে ধরে নিয়ে আসলো, চান্দায় ফাফর থেকে জুলহাজ নামে ডিবি ধরে নিয়ে আসে রেলগেটে আমাকে হাঁটে। আর শীত, আমার হুন্ডা থাকলো, ব্যাগ থাকলো, মোবাইল থাকলো, টাকা থাকলো, শীতের মধ্যে আমাকে নিয়ে এসে এই বগুড়া সদর থানার থুলো। অজু করবেন, পানি চাচি করতে, পায়খানার মধ্যে করেন তো করেন, না পারেন কি করবেন করেন। কেন সদর থানার টয়লেট যদি পায়খানার প্যান যদি পায়খানাতে ভরে থাকে তাহলে ওটি কি মানুষ আছে? এই কথা কন না আপনি। আমার বাড়ি যাতে পায়খানার ভাত খাওয়া যাবি, আর আমাকে করছে ওটি অজু না পারে, প্যানির উপর 2 পা দিয়ে অজু করছি। ভাই 26 দিন জেলত ছিলাম এই চান্দায়ের কেসে, অযথা মামলা। আমি 60 কিলো দূরে থেকে হুন্ডলে যাচ্ছি, এমন একটা বন্ধ পেল না যে বগুড়াকে আমার ধরলো, কেউ প্রতিবাদ করলো না। এই কষ্ট করে করে আমরা এই দেশে ইসলামের কথা বলি, তারপরেও হঠাৎ করে দেখি 2 বছর আগে তুরিন আফরুজ আর শাহরিয়ার কবির মুরগি চোরা আর হলো তেলতেলা কালামানি, এই যে কলার পাতার দাগ শুয়ে ছিল, এই 3 জন বুদ্ধি করে করছে কি 116 জন আলেমের তালিকা বের করছে। কে না এরা টাকা টুকা কামাই করে, এরকম 2 গদ দেওয়া লাগবে, ওরখানে নিয়ত আমাকে 2 গদ দিবি। আমি ফেসবুকে পড়ে দেখি 116 জন আলেমের মধ্যে 108 নম্বর এই অদমের নাম। তখন আমি আল্লাহ সেজদা দিয়ে বললাম, আল্লাহ 20 কোটি মানুষের ভেতর 108 নম্বর আমি তালিকা দুটিছি। আমি তো কমতা মরদ লয়, কতক্ষণ আমি বললাম এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমার কেন্দ্রীয় লিডারকে বললাম, আমি মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য, রাজশাহী বিভাগীয় সহকারী সেক্রেটারি, আমি সারা বাংলাদেশ ঘুরি। আমি বললাম আমরা যত আলিমের নাম তালিকা করেছি ওরা, আমরা সবাই আমাদের ভক্তদেরকে ঢাকাত নিয়ে যাব। তখন ব্যারিস্টার বিচারপতি আব্দুর রউফ সাহেব আর একটা বিচারপতি ফর্সা করে মানুষ, তারা 2 জন এই সুধী সমাজ, সুধী মানে সৃজনশীল না সুধীশীল কিবেন আছে একটা পরিবেশন করে সুশীল সমাজ, এরকম তাকে বলিছে এই একটা কাজ কি এদের করা ঠিক হচ্ছে? একটা বক্তার নিমের পক্ষে 5000 লোক তারকে ভক্ত আছে, এই 116 জন মানুষ যদি এই ওরকে ভক্ত ঢাকার ডাকে, ঢাকা তো অচল হয়ে যাবে। কইতে মিজানুর রহমান আজহারির তো 16 লাখ, রাস্তা বন্ধ। তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান করছে, এই তোমাদের কে বুদ্ধি দিচ্ছে এটা করা, এ কেন তোমরা করলে? তখন তুরিন আফরুজ আর মুরগি চড়া করছে যে আমরা জনপ্রিয় বক্তার তালিকা করছি। কি কথা উল্টাতে দেখেছেন? তাহলে আপনি কন এই বগুড়াতে আমরা কি কোনো সন্ত্রাস করেছি? বগুড়ার প্রায় মানুষ দোকানদার আমাকে চেনে। আমি বগুড়াতে আসলে রাস্তা দেখালে মানুষ ভিড় জমায়, কিন্তু আমার দুঃখ সারা বাংলাদেশ বক্তৃতা করলাম, কিন্তু বগুড়া শহরে আশেপাশে আমি বক্তৃতা করি, অনেক মানুষ হয়, কিন্তু বগুড়া টাউনে এরা 7 মাতাত করা উচিত ছিল। এই কথা বল না, কোরআনের পক্ষে যারা থাকবে তারা ছাড়া কেউ জান্নাতে যাবে না। কথা বল না। তাহলে একজন ক্লান্ত পথিক যদি গাছের নিচে থাকে শান্তি পায় কি পায় না? তা আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, আল্লাহ রসুল এই পরিস্থিতিতে যখন দেখলেন মক্কাতে, উনি একদিন কম্বল নিয়ে কাবা ঘরের ছায়াত গেলেন। উনি যখন একটু আরাম ফরমাচ্ছেন, একটু মাজা হেলে দিয়ে কাছে, তখন খাব্বাব বললেন, হুজুর মাতা নসরুল্লাহ, আপনার সাহায্য কি আল্লাহর সাহায্য কি আসবে না? আপনি কি দোয়া করবেন না? তখন রসুল খাড়া হয়ে বসলেন, সোজা হলেন, হওয়ার পর বলছেন, খাব্বাব এত তাড়াহুড়ো করছো কেন? তুমি এত তাড়াহুড়ো করছো না, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা এত দূরত্ব পথ যাবে আসবে রাতের অন্ধকারে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। চুরির ভয়, ধর্ষণের ভয়, লুণ্ঠনের ভয়, হাইজাকের ভয় থাকবে না। এমন দিন অবশ্যই আসবে যেরকম আল্লাহু আকবার। তখনই তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বললেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিও ওয়া আখরাজনি মুখরাজা সিদকিও ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। যেরকম আল্লাহু আকবার। রাসূল পরামর্শ আপনি নিজেই দিয়েছেন, আপনি এই জুলুমত থেকে যদি বাঁচতে চান মদিনায় হিজরত করেন। ইসলামী রাষ্ট্র ছাড়া এই জুলুমত থেকে বাঁচার কোনো উপায়, আমরা সবাই ইমানদার, কথা ঠিক কিনা বলুন তো? এই যে আমার মাহফুজ ভাই, এই যে আমার হেদায়েতুল্লাহ ভাই, এই যে আমার সাবেক
এই বাসস্ট্যান্ড মসজিদের ইমাম আর মুনোয়ার ভাই উনি চলে গেলেন। এই চারজনের হতে আমাশয় কি হতে চারজন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে আমাদের আমাশয়। তো ওনাকে দিয়েছেন এই ইমাম সাহেবক দিয়েছেন ফেলাজিল, হেদায়তুল্লাহ ভাইক দিয়েছে ফিলমেট, মাহফুজ ভাইক দিয়েছে অ্যামোডিস, আর মুনোয়ার ভাইক দিয়েছে হলো আপনার নীলিগ্রাম। তিনটাই হলো আমাশয়ের ঔষধ। কিন্তু গ্রুপ এক, নাম ভেনো, কোম্পানি ভেনো, গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। আর বাংলাদেশের যত দল আছে 242টা দল, প্রত্যেকটা দলে লক্ষ লক্ষ ইমানদার আছে, কথা ঠিক কিনা? প্রত্যেকটা ইমানদার যখন ঐক্যবদ্ধ হয় তখন এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। তাহলে ইমানদারি যে দায়িত্ব ইসলাম বিজয় করার কথা, ঠিক কিনা? আমরা কেন ইসলাম বিজয়ের কথা বলি? আল্লাহ তাআলা অ্যান্টিবায়োটিক একটা আয়াত দিয়েছেন, এর উপর আর বক্তৃতা পৃথিবীর জমিনে নাই। আমার আল্লাহ বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি ইসলাম ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা মানুষের তৈরি করা আইন ও কানুন যদি গ্রহণ করো, অন্য জীবন ব্যবস্থা আল্লাহরটা বাদ দেয়া তার আন্ডারে যদি ইবাদত বন্দেগী করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের একটা ইবাদত আমি আল্লাহ কবুল করব না। তাহলে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানলে একটা ইবাদত কবুল করবেন না কে? ইসলামের পিছনে ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আপনি যান ওই যে 7 মাথার উত্তরে একটা কারেন্টের পট্টি নাই, বল টল বেছে, বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপাতি বেছে, ওখানে আপনি যদি একটা বল কেনেন কারেন্টের, তাও কবেন ভাই এর ওয়ারেন্টি গ্যারান্টি আছে? হ্যাঁ, কথা বল না। ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া মানুষ জিনিস কেনে না। আপনি কুকার কেনেন, তারপর পানি গরম করা জগ কেনেন, যে কোনো ইলেকট্রনিকের জিনিসপত্র কেনেন, অবশ্যই বলবেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি। তো আমাকে আল্লাহ অবশ্যই বলেছেন ইসলামের পেছনে ওয়ারেন্টি গ্যারান্টি আছে, অন্য জীবন ব্যবস্থার পেছনে ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নেই। এই হুজুর কথা কন না। তাহলে এই ওয়ারেন্টি গ্যারান্টি ইসলামী জীবন ব্যবস্থার কথা কেন হুজুর আমরা বলি না? ভয় কার? ভয় পাটাম ফাটাবি খালি মরে গেলে, আকাশমণির ডাল দিয়ে পিটপি। আর সূরা হাদিতে আছে, যারা কোরআনের কথা শুনলো কিন্তু মানলো না, সূরা হাদিতে পুরো হাদিস পড়ে দেখবেন কানতি হাতুর দিয়ে পিটপি। ফেরেশতা কবি কে তুই কানত পিটিস কে? না তুই কান দিয়ে শুনুচু মানিস নি গে, খালি কানতি ঘর। আবার কোরআন শরীফে আল্লাহ বলছেন এই কাজগুলো যাদের নেতৃত্বে তোমরা করেছিলে তাদেরকে কিয়ামতের দিন তোমাদের সামনে তোমরাই তো বলবে ওদেরকে হাজির করে দাও। সূরা হামিমার শেষদার 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন অবিশ্বাসীরা জাহান্নামে যাবে। ওই জাহান্নামী হয়ে যাওয়া মানুষগুলি আল্লাহকে ডাক দেবে, রব মানুষের ভিতর থেকে নেতৃত্ব দিয়া, জিনের ভিতর থেকে নেতৃত্ব দিয়া, যারা আমাদেরকে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করার জন্য ট্রেনিং দিয়েছিল, যাদের কথা শুনে আমরা এই অকামগুলো করেছি, ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন। আল্লাহ বলবে কি করবে তাদেরকে? বলে তাদেরকে আমরা দলিত মথিত করব, না জাল হুমা তাহাতা আকদামিনা, আমি তাদেরকে পায়ের নিচে ফেলে দলিত মথিত করব। তারা দুনিয়ায় ছিল হিরো, আর জাহান্নামে খুশা করব জিরো। না, কেউ বাঁচতে পারবে না। আবার সূরা ইব্রাহিম পড়ে দেখবেন ওই ভেতরে আছে, যখন জাহান্নামীরা চিৎকার করবে জান্নাতীরা শান্তি পাবে না, আল্লাহকে বলে আল্লাহ এরা দুনিয়াতে আমাদেরকে নির্বিঘ্নে বাড়িতে শুয়ে থাকতে দেয় নাই। কথা কি কথা রে? পুলিশিং কমিটি বানাছে, গায়ে গায়ে পুলিশিং কমিটি বানিয়ে। ওই আমি একটা গ্রামত গেছি ভাই, এরা জামাতের দাওয়াত দেওয়ার জন্যে মানুষের সাথে যোগাযোগ কর্ম, কেমন খবর দিতে থানার যে যুক্তিবাদী আসছে, এক গাড়ি ফোর্স চলে গেছে। আমি না পারে হুন্ডা দিয়ে কি করি হুন্ডা এক বাড়ি মেরে থুয়ে অন্য দিক দিয়ে হাঁটে চলে গেছি। কি কথা রে? ওই গাঁওতে পুলিশিং কমিটি নাম দিয়েছে,
এখন তো ওই পুলিশে আছে, ওই দেশে আছে, কোয়েঙ্কা তো কিছু হচ্ছে না। আরও আচ্ছা 5 বছর, খালি 5 বছর নয়, মাত্র 6 মাস হচ্ছে সরকার কর্তৃক ইসলামী দল, মাদ্রাসা, যে কোনো মুফতি, মসজিদের ইমাম, কারোর উপর চাপ দেওয়া হচ্ছে না। মাত্র 6 মাস, তাতেই বাংলাদেশও ইসলামের পক্ষে একটা জোয়ার শুরু হয়ে গেছে। আর 54 বছর ধরে এই দেশে যত সরকার আছে উঠে আগে পুঁত দেওয়ার চেষ্টা করে ইসলামের কথা যাতে না হয়। এই কথা কন, এতদিন কথা বলতে দেয়নি, এই জন্যই মানুষ আমাকে কয়, তোমরা এতদিন মেলায় কিছু করলে কিছু করে পারো না কে? আরে মিয়া, সরকার চাপ দেয়, আমরা তো কথা বলি পারি না। হ্যাঁ, কথা বল না কে? মাত্র 6 মাসের খেলা দেখে বিশ্ব এখন লড়ে গেছে না বাংলাদেশে কিছু হবি। কথা কন না? আমরা চাচ্ছি এদেশে ইসলাম কায়েম হোক, তাতে সবার সুবিধা হবে। এই দেশে যত রাজনৈতিক দল আছে কারোর ক্ষতি হবে না, শুধু লাভ আর লাভ হবে। হিন্দু থাকলেও লাভ, বৌদ্ধ থাকলে লাভ, খ্রিস্টান থাকলে লাভ, আওয়ামী লীগ থাকলে লাভ, বিএনপি থাকলে লাভ, জাতীয় পার্টি, জামাত, তবলিগ, হেফাজত, চরমনায়, কারোর ক্ষতি হবে না। কথা ঠিক কিনা? আমরা চাচ্ছি এমন একটা ইসলাম, আমরা ক্ষমতার যাব না, ক্ষমতার দেব কি? কোরআন। আমরা পিএস দিয়ে পান্তাকার শুয়ে থাকবো, আমরা কি এগুলো দেশ চালার পারবো? তাই সেইলা কিন্তু লোকজন বিশ্ব থেকে বলিচ্ছে যে এই দলের মধ্যে যত শিক্ষিত লোক এমপি দাঁড়াবি, অন্য কোনো দল এত শিক্ষিত লোক, আরে টাইনে টুনে 8 পাস তারা হচ্ছে নেতা। এইবার কত বিয়ে পাস ছাড়া চান্স নাই। আবার উন্মুক্ত ভর্তি হচ্ছে মেলা মানুষ, আমি রিপোর্ট দিচ্ছি সেটা হোক। এই কথা কন না, উন্মুক্ত ভর্তি হচ্ছে। 400 বছরে এই ডিগ্রি অর্জন করতে পারবো না। কতক্ষণ আমার ভাইরা, শহরের ভাইরা, আমি অনেক কথা বলেছি ভাই, আমি এই বয়সে অনেক কথা বলেছি। আমি আপনাদেরকে একটু সহযোগিতা চাই। এ দেশের মাটিতে কোরআন বিজয় হলে সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, তারপরে আপনার মোতাল্লি কমিটির লোক সব আল্লাহর দিকে আসতে হবে। রাজি আছেন? এই কোরআন শরীফ আল্লাহ তাআলা লৌহে মাহফুজে মসজিদের কমিটি তৈরি করে দিয়েছেন। সূরা তৌবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন, যদি মসজিদে তুমি কমিটি থাকতে চাও, মুতাল্লি থাকতে চাও, খেদমত করতে চাও, 5টা গুণ লাগবে। কয়টা? 1 নম্বর হলো আল্লাহর উপর ঈমান, 2 নম্বর আখিরাতের প্রতি ঈমান, 3 নম্বর নামাজ কায়েম করতে হবে, 4 নম্বর যাকাত আদায় করতে হবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করা। এই 5 গুণ যদি থাকে তাই মসজিদের কমিটির থাকবি, তাছাড়া ডিসকলে। কিন্তু আমার দেশে, আপনাকে এই দিকে আছে নাকি আমি জানি না, আমার ওই দিকে আছে, গোইগাঁর ভেতরে লেখা আছে যে দাতা সদস্য হিসেবে এই মসজিদে যিনি দুমি দিয়েছেন ওই বংশে, পুরুষ বংশ যতদিন থাকবে মসজিদের মোতাল্লিগিরি করিতে, নামাজ পড়ে পড়ুক। কত আলিম ওলামা গাঁৱত পৌঁছে দাঁড়ে, মিটিংও ডাকে না, হুট করে রাত্রে মিটিং করে শুক্রবার সকালে করতে মসজিদে যা যে আমরা এই অমুক লোক কমিটি, আমরা আপনাদেরকে সকল ব্যবস্থা করব। মানুষ তাই মেনে নেয়। কথা কন না? প্রত্যেকটা কাজে বিয়ের থেকে শুরু করে সব জায়গার ডুপ্লিকেট। বিয়ে পড়াচ্ছে কত শিক্ষিত মহিলা, সামনে বসে আছে উকিল মোল্লা বলিচ্ছে এত টাকা দেন মর, এত টাকা নগদ, এত বাকি, এত নগদ, চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে। তোমাকে ইসলামের সরাসরি অনুযায়ী শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। তাহলে ওই মেয়েটার কি কান নাই? শুনে পায় না? ভাই একটু জিকির করেন।